আর সত্যি অসাধারণ ফল, মানে মালটা। তারপর মনে করেন এগুলো এখনো ছোট আছে। এই যে আপনারা সেই আগের মামাটাকেই দেখতে পাচ্ছেন এখানে। আগে যার সাথে দেখা করছিলাম আমি ভাবছিলাম যে এইবার হয়তো আরেকজনের সাথে দেখা হবে। সো গাইস, আমরা আগের ভিডিওতে ড্রাগন বাগান ভিডিও করছিলাম আর বলছিলাম যে মালটা বাগান বা পেয়ারা বাগানের একটা ভিডিও আপনাদের দিব। তো আমি এখনো খুলনাতে যাই নাই, একটা সমস্যার জন্য এখানে আটকা পড়ে গেছিলাম। তো আজকে চলে আসলাম সেই মালটা বাগানের ভিডিওটা বানাবো এই জন্য। তো সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মালটা বাগানে মালটা কিভাবে হয়, বাট পেয়ারা বাগানে পেয়ারা কিভাবে হয়, আর মানে কিভাবে এরা চাষ করে, এগুলা দেখার জন্য সাথে থাকুন। তো আমি চলে যাই মালটা বাগানের ভিতরে। তো অবশেষে আমরা মালটা বাগানের ভিতরে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা, এই যে মালটা। তারপর মনে করেন এগুলো এখনো ছোট আছে। যাই হোক, তো এখানে তো আমি কাজ করি না বা জানি না কিভাবে লাগাইতে হয়। তো সামনে একটা লোক দেখা যাচ্ছে ওখানে। আগে যে মামাটার সাথে কথা বলছিলাম ড্রাগন বাগানে, ওই মামাটা মনে হচ্ছে। তো আমরা ওখানে যাব, গিয়ে দেখি তার কাছ থেকে আমরা কিছু শুনি যে মালটা বাগানে কিভাবে মালটা লাগানো হয় বা কি হয়। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। এই যে আপনারা সেই আগের মামাটাকেই দেখতে পাচ্ছেন এখানে। আগে যার সাথে দেখা করছিলাম আমি ভাবছিলাম যে এইবার হয়তো আরেকজনের সাথে দেখা হবে। তো তার সাথে দেখা হয়ে গেল। তো মামা, এই যে মালটা বাগান, আমি আগের বার বলছিলাম যে মালটা বাগানের ভিতরে একটু আসবো। তো মালটা এখানে, মানে একটা মালটা ছোট থেকে বড় হইতে কতদিন লাগে? 3 মাস মতো লাগে। তো মালটা তো কই, মালটা তো গাছে নাই দেখতেছি। আছে, কিছু আছে, এই সাইডে আছে। ও আচ্ছা, দেখি। মালটা কিছু পাড়া হয়েছে তো তাই। ও, মালটা মানে কম আছে গাছে আর কি। ওই সাইডে বেশি, এনে সাইডে কম। আচ্ছা, এই যে এইটা একটা গাছে মালটা প্রচুর আছে। মালটা মানে এগুলো পাখি না এখনো, না? না, আর ওই কিছুদিনের ভিতরেই কাটা পড়বে। ও, মানে কমলা হয় না আর কি। ও আচ্ছা, ভিতরতেই মানে এগুলো কি হলুদ হবে না? না, এই গাটা নরম হবে, হালকা হালকা নরম ও, হবে। হালকা হালকা নরম হলে এটা মানে খাওয়া যাবে? হ্যাঁ, এর ভিতরে থেকে যাবে। ও আচ্ছা, আপনারা বাগান থেকে কেজি কত করে বিক্রি করেন? এই সেদিন উঠাইলাম, উঠানোর পরে 40 টাকা কেজি বিক্রি হইলো। আর এখন কত কি ডিমান্ড করবে বাজারের উপরে। মানে বাজারে যেমন রেট থাকবে ওরকম, তাই তো? তো আপনাদের এক কেজি ড্রাগন ওই মালটা বিক্রি করলে আপনাদের মানে যে এই বাগানে মানে 100 জনে মালটা তুললে কতগুলা মালটা, মানে কয় কেজি মালটা তুলতে পারেন? যদি একদিন মালটা তুলি তা মনে করেন যে হয় 20 ক্যারেট মতো হয়। 20 ক্যারেটে কয় কেজি হয়? 20 ক্যারেটে 10 মণ। ও আচ্ছা। আচ্ছা, এই মালটা কি এখন কাটলে কি মানে টক লাগবে নাকি একদম কুষ্ট লাগবে? না, এখন না, ঘা আছে, আসলে মিষ্টি আছে, সেটি দেখাই। এগুলো খুব রসালো। আচ্ছা, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা একটা মালটা কাটতেছে এখন। এরকম এর ভিতরে খুবই রস, দেখছেন রস অবস্থা। রস পড়তেছে কিন্তু ক্যামেরার ভিতরে তো রস ওইভাবে দেখা যাচ্ছে না। ওনার হাতে একটা গ্লাস পড়া আছে, এই জন্য গ্লাসের রসটা টাইনে নিচ্ছে। আমি আরো কাছ থেকে দেখাই আপনাদের। এর ভিতরে পেকে গেছে আর কি। আচ্ছা, কিছুদিনের ভিতরেই কাটা পড়বে। আচ্ছা, তো মামা এখন মালটা কাটছে। আচ্ছা মামা, খাই দেখি কেমন লাগে। খেয়ে দেখেন। আপনিও খান। আর এতে পারে এই বিষ টিষ দেওয়া নাই তো, কেমিক্যাল দেওয়া নাই তো? কেমিক্যাল দেওয়া নেই, কেমিক্যাল দিলে কালার আসতো না ভালো। আর সত্যি অসাধারণ ফল, মানে মালটা মানে বাজার থেকে যখন কিনি এখানে খাওয়ার পরে যেমনটা লাগে তার থেকে অনেক হাজার গুণ ভালো লাগতেছে, যেহেতু গাছের থেকে আমরা পাইরে খাচ্ছি। তো কেউ যদি আমার এই ভিডিও দেখে আপনার এখানে মালটা বা পেয়ারা বা ড্রাগন কিনতে আসে, তাহলে কি আপনি কম রাখবেন? হ্যাঁ, অবশ্যই পাইকারি রেটে রেখে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে কোন জায়গার ভিতরে ভাই? এটা আসতে মহেশপুর থানা। মহেশপুর থানায় এসে আমি এখানে নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভিতরে, ওই নাম্বারে যদি ফোন দেন তাহলে আপনারা এখানে এসে কম দামে পাইকারি রেটে মালটা, ড্রাগন, তারপর হচ্ছে আপনার পেয়ারা, তারপর হচ্ছে ছোট যে কাগজি লেবুগুলা, তারপর আর বিভিন্ন রকমের ফল এখানে ইনি মনে করেন এই মানে বিশাল বড় এরিয়া নিয়ে এখানে লাগায়। আপনার এখানে কতগুলা জমি নিয়ে লাগানো বাগানটা? 4.5 বিঘা। বিশাল বড় একটা এরিয়া নিয়ে মনে করেন ইনি ফলের চাষ করে।
তো এখানে যদি আপনারা ভিডিওর মাধ্যমে আসেন, এসে যদি কিছু কিনে নিয়ে যান বা যে কোনো ফল নেন, আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে অনেক টাকা কম পাবেন। তো আমরা মালটা বাগানের ভিতর থেকে চলে আসলাম আবার সেই ড্রাগন বাগানে। আর আসলে আপনাদের যে বললাম এখানে এসে ড্রাগন কিনবেন আপনারা বা খাইবেন, অনেকেই ভাবতেছেন যে দোকান থেকেও তো কিনে খাইতে পারি বা দোকানে তো এগুলো পাওয়া যায়, আমি দোকান থেকে কিনে খাবো কেন, বাগান থেকে 2 টাকা কমে কিনবো বা দোকানে 2 টাকা বেশি পাইলে আমার কষ্ট করে যাওয়া লাগবে না। এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। আসলে এই মনে করেন বাগানে এসে খায়, মানে বাগানে এসে কেনা আর বাগানে এসে একটা জিনিস খাইয়ে যাওয়া মজাই আলাদা, বুঝছেন? এটা মনে করেন সবাই বুঝবে না। তো আমরা এখন ওই আবার ড্রাগন বাগানে আসলাম, কারণ আগের ভিডিওতে ড্রাগন কাইটে আপনাদের দেখাই নাই। তো মামা মালটা কাটতে কাটতে আবার ড্রাগন বাগানে মামা ড্রাগন কাটতেছে, এই যে ড্রাগন কাটতেছে দেখলাম। তো মামা একটা ড্রাগন কাটে দেখেন তো। এই যে দেখতে এগুলা কি মানে পাইকে গেছে না? হ্যাঁ এগুলো পেকে গেছে। এই যে তো আপনারা মাল তুলসি যাবে ঢাকায় যাবে। দেখতে পাচ্ছেন যে মানে এত সুন্দর লাল, মনে হয় এখন খেয়ে ফেলাই। এটা কি মিষ্টি লাগে না টক লাগে মামা? মিষ্টি লাগে। ও আচ্ছা, মামা এখন ড্রাগন তুলতেছে এই যে বালতিতে করে, আর এই কাটার দিয়ে কাটতেছে। কাটেন মামা। এই যে এইভাবে কাটে কাটে বালতিতে রাখতেছে, আর ওই যে ওই সাইডে ঝুড়িতে তুলে রাখছে, আরো ভিতরে মনে হয় মেলাগুলো তুলে রাখছে, মানে এখান থেকে নিয়ে নিয়ে রাখতেছে। হ্যাঁ 20 ক্যারেট মতো হবে, ঢাকায় যাবে মাল। মাল মনে ঢাকায় যাবে না? হ্যাঁ এখান থেকে মাল ঢাকায়ও পাঠানো হয়। আর আমরা মানে কি, আমি যখন এখানে আসি নাই ওই সময় ভাবতাম যে মানে ঢাকায় যে ড্রাগন, আমি মনে করি বিদেশের থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে। আরে না, তারপরে মানে আমার ভুল ধারণা আজকে শেষ হলো, ভাঙলো, যে আসলে এগুলো ঢাকার থেকে ওই বিদেশের থেকে আসে না। তো আপনারা এখানে বাগানে এসে খাইয়ে যেতে চাইলে অনেক মজা পাবেন। বাগানের থেকে একটা জিনিস খাইয়ে যাওয়া, নিয়ে যাওয়া আসলে আলাদাই মজা, আনন্দই আলাদা। তো ভালো থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওটা শেয়ার করবেন, আরও 5-6 জনের কাছে পৌঁছায় দিবেন, যাতে আপনার মতো আরও 4-5 জন এখানে আইসে মজা করে ফল কিনতে পারে বা ফল খাইতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের ভিডিওতে।